সবসময় কি আর মাছ, মাংস, ডিম, পনির খেতে হবে? মাছের তেল দিয়েও যদি একটা দুর্দান্ত স্বাদের রান্না হয় কেমন হবে, তাও আবার সবজি দিয়ে। আলু, বেগুন আর কুঁদরি কাটা রয়েছে এখানে। এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, যতটা পারবেন পরিষ্কার করে ধোবেন। এবার রান্না শুরু। সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে তার উপরে দিয়ে নেবেন মাছের তেল। মাছের তেলটাকে একটু ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেবেন বেশ খানিকটা পেঁয়াজ। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের ভাগটা একটু বেশিই দেবেন, কারণ পেঁয়াজটা বেশি দিলে এই রান্নাটা খেতে বেশি ভালো হয়। আমি মাছের তেলের সাথেও একটু দিয়েছিলাম, পরেও আবার আরও একটু দিয়ে নিলাম। এবার এটা হালকা ভাজা হতে না হতে এর উপরেই সবজি তুলে দেবেন, সেটা কোনো অসুবিধে নেই। কুঁদরি দিয়েছি, বেগুন দিয়েছি আর আলু দিয়েছি। এবার এই সবজিটাকে খুব ভালো করে ভাজতে হবে। বেগুনগুলো অনেকে ভাবতে পারেন যে পরে দেবেন, না না, পরে দেওয়ার কোনো দরকার নেই, একসাথে দিলেই হবে। পরিমাণ মতো হলুদ দেবেন আর দেবেন নুন। দেখতেই পাচ্ছেন নুন হলুদ দেওয়া হয়ে গেল। এবার সবজিটাকে যেমন ভাজেন ঠিক সেইভাবে মিশিয়ে ভালো করে ভেজে নেবেন। নিচে তো পড়ে রয়েছে মাছের তেল, নর্মাল সর্ষের তেলও দিয়েছি, তার উপরে মাছের তেল, তাই পুরো তেলে সবজিটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আমার মনে হলো কালো জিরেটা কমে গেছে, তাই আরও একটু কালো জিরে দিলাম। আমি একটু কালো জিরে খেতে ভালোবাসি। এবার দিলাম একটু জিরের গুঁড়ো। এই রান্নাতে জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। আর দিলাম শুকনো লঙ্কা, আলু মাখার জন্য ভেজে মেখে রেখেছিলাম, সেই মাখাটা একটু ঝাল হবে বলে। টমেটো দেবেন একটু বেশি করে, দুটো মতো টমেটো দিয়েছি। আর ঝাল যে যেমন খাবেন সেই পরিমাণে ঝাল দিয়ে নেবেন। আমি আরও একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি রঙের জন্য, তবে এই লঙ্কাটা রঙের নয়, এই লঙ্কাটা ঝালের জন্য। এবার খুব ভালো করে ভাজবেন। আমাদের কিন্তু আর বেশি কোনো কাজ নেই এই রান্নাটাতে। রসুন দেবেন, রসুন কিন্তু দিতে হয়। এই রান্নার একটাই মশলা, সেটা হচ্ছে সর্ষে বাটা। আমি প্রথমে একটু সর্ষের গুঁড়ো দিয়ে নেব, পরে বাটাটা দেবো, সেটা দেখতেই পাবেন। আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সাবধানে খাবেন, কিন্তু কুঁদরি ভেবে আবার পুরো লঙ্কা মুখে ঢুকিয়ে নেবেন না। এই যে সর্ষের গুঁড়ো আমার কাছে সবসময় থাকে, সর্ষের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে ভেজে এবার চলে গেলাম সর্ষে বাটাতে। সর্ষে বাটাটা কম, এতে পেঁয়াজ বাটা একটা আছে, মানে পেঁয়াজের পরিমাণ বেশি, সর্ষের পরিমাণ কম। তার উপরে দিলাম কাঁচা তেল। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এক ফোঁটাও কিন্তু এই রান্নাতে জলের ব্যবহার করিনি, ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করেছি। কম আঁচে করেছি, কখনো দাঁড়িয়েছি যখন, আঁচ বাড়িয়ে করেছি। যাই করি না কেন জল দেবেন না, একদম ভাজা ভাজা শুকনো হলে নামিয়ে নেবেন। রুটি খেতে, ভাত খেতে সবেই কিন্তু এই তরকারিটা বেশ ভালো। যারা বলবেন মাছের তেল দিয়েছি রুটি কি করে খাবো, আমরা আসলে খাই তো, তাই আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, নিচে একটু লেগে লেগে আসবে, তখন ভালো করে বুঝে যাবেন যেটা হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। একটা প্লেট নিয়ে তাতে আমি সব সবজিটা তুলে দিয়ে সাজিয়ে দিলাম আপনাদের জন্য। কেমন দেখতে লাগছে বলবেন, খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, মাছের তেলটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, অনেক মাছের তেল কিন্তু তিতা হয়। এই তেলটা সুন্দর ছিল, তাই রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর।